ঘর সাজাতে পছন্দ করে না এমন মেয়ে মানুষ হয়তো কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমরা মেয়েরা আর যাই পারি না পারি, নিজে যা আছে তা দিয়ে কিন্তু ঘরটা খুব সুন্দর করে সাজাতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দয়ে অনেক ভালো আছি। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের আগের দিন আমি কিভাবে সামান্য কিছু জিনিস দিয়ে আমার রুমটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। আর ঈদের আগের দিন স্পেশাল দুজন গেস্ট আমাদের বাসায় এসেছিল। এনারা হচ্ছে আমার ভাগিনা আর ভাগিনা বউ। তারা হঠাৎ করে ঈদের আগের দিন আমাদের বাসায় চলে আসছিল একটা বিশেষ কারণে। আসার আগে সে আমাকে কল দিয়েছিল, আমি হয়তো কোনো কারণে ব্যস্ত ছিলাম বা অনলাইনে ছিলাম না, যার কারণে আমার ভাগিনা বউয়ের কলটা আমি রিসিভ করতে পারি নাই। হঠাৎ করে তারা আসাতে তাদেরকে দেখে আমি অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, আর সেই সাথে তাদেরকে দেখে অনেক বেশি খুশিও হয়ে গিয়েছিলাম। তারা আসবে জানা থাকলে হয়তো তাদের জন্য আমি অনেক কিছুই আয়োজন করে রাখতাম, কিন্তু তারা যেহেতু হঠাৎ করে চলে আসে আমি তাদেরকে সেভাবে আপ্যায়নও করতে পারি নাই। তো যাই হোক, তারা কিছুক্ষণ ছিল আর চলে যাওয়ার পর আমি আমার রুমটাকে গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু আগামীকাল ঈদ, ঈদের আগে সবাই চায় যার যার রুমটা একটু সুন্দরভাবে ডিপ ক্লিন করতে। আমিও চাই সবসময় আমার রুমটা একটু গুছিয়ে টিপটপ করে রাখতে। এই বিছানার চাদরটা আমি নিয়েছিলাম ঈদের জন্য, যেহেতু গত ঈদে আমি কোনো চাদর নিইনি। বিছানার চাদরটা চেঞ্জ করলে আমার কাছে মনে হয় যে পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায়। এই বেতের ট্রেটা আমি নিয়েছিলাম মিরপুর 2 থেকে। এই কস্টিকগুলোর দুই পাশে কিন্তু আঠা লাগানো থাকে, যার কারণে আমি খুব সহজেই এটাকে দেয়ালে অ্যাটাচ করে নিয়েছি। আর আমি ছোট কাচের জার দিয়ে একটা হ্যাঙ্গিং প্ল্যান্টার তৈরি করেছিলাম, যেটার ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটা প্ল্যাটফর্মেই আপলোড করা আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। সেখানে আমার শখের গাছ মানি প্লান্টস থেকে কিছু পাতা আমি নিয়ে নিয়েছি, এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি আমার রুমটাকে একটু ডেকোরেশন করে নেব। এটা দেখতে খুব সুন্দর লাগছিল, আর আমি আমার গাছটা কিন্তু অনেক যত্ন করি। আলহামদুলিল্লাহ, আমার এই গাছটা কিন্তু অনেক বেশি গ্রো করছে এখন। এটা আমি দেয়ালের সাথে টানিয়ে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছিল আমার কাছে। একটু যত্ন করে রাখলে অনেক পুরনো জিনিসও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই ফুলটা আমার হাজবেন্ড আমাকে অনেক আগে গিফট করেছিল, যেটা আমি এখন ওই ট্রেটার মধ্যে লাগিয়ে দিব। আর ট্রেটার মধ্যে লাগানোর পরে এটা কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগছিল। আমি সবসময় চেষ্টা করি আমার রুমটা একটু গুছিয়ে রাখতে, জানি না কতটুকু পারি। আমার রুমে যেহেতু ক্যাবিনেট নেই, আমি আমার ছোট্ট ছোট্ট কিউট কিউট যে সিরামিকের প্রোডাক্টগুলো আছে সেগুলো আমার ড্রেসিং টেবিলে নিচের ড্রয়ারটাতে রাখার চেষ্টা করি। এতে করে দেখতেও খুব সুন্দর লাগে, আমার কাছেও ভালো লাগে। চোখের প্রশান্তি হচ্ছে সবচেয়ে বড় প্রশান্তি। আপনি যদি আপনার রুমটাকে আপনার যা আছে তা দিয়ে সুন্দর করে সাজাতে পারেন, তাহলে কিন্তু শুধু অন্যদের কাছে নয়, আপনার কাছেই দেখতে ভালো লাগবে। আমি যতই সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, আমার হাজবেন্ড আর আমার ছেলে 2-1 দিন পরে সবকিছু আবার এলোমেলো করে দেয়। আবারও আমি যখন সময় পাই তখন আবারও এই জিনিসগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। সবকিছু গুছিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা গ্লাস ক্লিনারের সাহায্যে গ্লাসগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। এখন আমি আমার ছোট্ট ওয়ার্ড্রপের উপরটা একটু ডেকোরেশন করে নেব। এখানে আমি একটা ছোট্ট কিউট ক্যালেন্ডার রাখার চেষ্টা করি, আর এখানে রেখে দিচ্ছি নতুন একটা ফ্লাওয়ার ভাস। এটা আমি বিছানার চাদরের সাথে ম্যাচিং করে ঈদের জন্য নিয়েছিলাম। মোটামুটি ভাবে আমার ঘর গোছানো শেষ হয়ে গেছে। এখন আমি ঘর গোছানোর পর আমার রুমের পুরো লুকটা আপনাদেরকে দেখে দিচ্ছি। ঘর সাজানোর জন্য ঘরে যে শুধু দামি দামি ফার্নিচারই থাকতে হবে এমন কিন্তু কোনো কথাই নেই। আপনি চাইলে আপনার যা কিছু আছে তা দিয়ে কিন্তু আপনার রুমটাকে খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখতে পারেন। আশা করছি আমার আজকের এই রুম ডেকোর ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।